আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেকেই আমাকে অনেক রকম কোশ্চেন করে থাকেন এবং অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড দেওয়ার পরে সেখানে তারা মনিটাইজ পাচ্ছে না, ইয়েলো ডলার সাইন আসতেছে বা ভিডিও আপলোড দেওয়ার পরে বিভিন্ন ধরনের স্ট্রাইক চলে আসতেছে। তো এগুলা কেন আসতেছে এবং আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন কোন কোন জিনিসগুলো ফলো করে বা কোন কোন কন্ডিশনগুলো ফলো করে এবং সেটা আপলোড দিবেন আপনি কোন কোন কন্ডিশনগুলো ফলো করে, সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। এক কথায় যদি বলা যায় যে আপনি ফেসবুকে কোন কোন কাজগুলো করতে পারবেন না, সেই বিষয়ে আমি ডিটেলস আজকে আপনাদের বলবো। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা আমি বলবো, কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই ফেসবুকের গাইডলাইন তৈরি করে মেনে। ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এর ভিতরে আমি একেবারে মেজর যে ভুলগুলো আমরা করি সেগুলো আমি আপনাদের বলতেছি। এর বাইরে অনেকগুলো কারণ রয়েছে যেগুলো আপনারা ফেসবুক কমিউনিটি গাইডলাইন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট পার্টনার মনিটাইজেশন পলিসি এগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই তিনটা ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমরা একটা কন্টেন্ট তৈরি করার সময় আমরা মেজর যে ভুলটা করি সেটা হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। একটা দেখা গেছে একটা ভিডিও তৈরি করছি, আমরা কিন্তু সেখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। একটা ভিডিওর মধ্যেই আমি বাংলা ল্যাঙ্গুয়েজ, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আদার্স হিন্দি ল্যাঙ্গুয়েজ এগুলো রয়েছে। এই ধরনের কোনো কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন পাবে না, এই ধরনের কাজ আপনি করতে পারবেন না। এটা কিন্তু আমরা বেসিক্যালি মানে সচরাচর সবাই করে থাকি। ম্যাক্সিমাম যারা বিভিন্ন টপিক নিয়ে কাজ করি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকেরই এই ধরনের প্রবলেমটা হচ্ছে। যেহেতু আমরা ইউটিউবে এই কাজটা করতে পারি, ইউটিউবে কিন্তু একটা ভিডিওতে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, কিন্তু ফেসবুকে কিন্তু আপনি এটা পারবেন না। আপনি ফেসবুকে কখনোই মাল্টিপল ল্যাঙ্গুয়েজের একটা কন্টেন্ট তৈরি করতে পারবেন না। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, সেটা হচ্ছে আপনার ধরেন একটা মানে ভিডিও তৈরি করছেন, তার মধ্যে আপনার ভাষা রয়েছে বাংলা, হিন্দি, ইংলিশ, বিভিন্ন রকম ভাষা রয়েছে, এটা করতে পারবেন না। অথবা আপনার কন্টেন্ট বাংলায়, আপনার পিছনে যে মিউজিকটা রয়েছে সেটা দেখা গেছে অ্যারাবিয়ান একটা মিউজিক বাজতেছে, এই ধরনের কোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন না বা এই ধরনের কোনো ভিডিও আপনি তৈরি করতে পারবেন না। অর্থাৎ আপনার মিউজিকটাও আপনার কান্ট্রি ওয়াইজ হতে হবে, এটা কিন্তু ফেসবুক তার কন্ডিশনের মধ্যে বলে দিয়েছে। তো এটা গেল। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার স্ট্রং ল্যাঙ্গুয়েজ। আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার স্ট্রং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। স্ট্রং ল্যাঙ্গুয়েজ মিন্স বা স্ট্রং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার গালি দিতে পারবেন না, কাউকে হেট করে কাউকে কথা বলতে পারবেন না, বা কারো মানহানি হয় এমন কোনো কথা আপনি বলতে পারবেন না, কাউকে ছোট করে কথা বলতে পারবেন না, কাউকে আপনি উদ্দেশ্যপ্রণীতভাবে কারোর দিকে কোনো প্রকার মানে কি বলে আপনি কাউকে আঘাত করে কথা বলতে পারবেন না। তো এগুলো স্ট্রং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, আপনি এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এরপরে যে বিষয় রয়েছে সেক্সুয়াল কন্টেন্ট, আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার সেক্সুয়াল কোনো কিছু আপনি রাখতে পারবেন না। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডিবেট। দেখা যাচ্ছে অনেকেই কি করে, আমরা কিন্তু রাজনৈতিক যে ব্যক্তিত্ব আছে বা পার্সন আছে বা বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আমরা কি করি, আমরা আপলোড করে দিই। এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে সোশ্যাল ডিবেট, এই জিনিসটা কিন্তু একটা লাইন ফেসবুক রেখেছে, যেটার মধ্যে ওরা বলেছে যে আপনি এমন কোনো বক্তব্য আপনার কন্টেন্টে রাখতে পারবেন না যেটা দেখে মানুষের মধ্যে ভায়োলেন্স সৃষ্টি হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বা মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানুষ উগ্রবাদী হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো কিছু আপনি আপনার মানে বক্তব্যে বলতে পারবেন না। এটা যদি করেন তাহলে কিন্তু সেই ধরনের ভিডিওগুলো আপনার মনিটাইজ পাবে না, এর জন্য আপনার বিরুদ্ধে একটা স্ট্রাইকও চলে আসতে পারে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কপিরাইট। আমরা অনেকেই এই ধরনের কাজটা করতেছি এবং কপিরাইট ভিডিও দিয়ে অনেকেই ইনকাম করে ফেলেছি, অনেকেই আবার পেমেন্ট নিয়েছি। এটা কিন্তু খুবই স্ট্রং মানে দিকে চলে যাচ্ছে ফেসবুক। কপিরাইট জিনিসটাতে খুবই হার্ড, আপনি মানে এখানে ফেয়ার ইউজ বলতে কিছুই নাই। এক কথায় বলি, ইউটিউবে কিন্তু আপনি কিছুটা কাট করে নিতে পারেন, এখানে আপনি সেটাও পারবেন না। যদি নেন তাহলে এটা যার ভিডিও নেবেন সে যদি কপিরাইট ক্লেম করে আপনার বিরুদ্ধে, একটা স্ট্রাইক দিয়ে দেবে আপনার, এবং আপনার পেজটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। সুতরাং আপনি কপিরাইট কোনো কিছু ইউজ করতে পারবেন না। এরপরে যে বিষয়টা রয়েছে, অনেকেই করে মুভির কিছু সিন, নাটকের কিছু সিন, এগুলা কাট করে একের পর এক বসে তারপরে ভিডিও তৈরি করে। এই জিনিসটা কিন্তু একেবারেই ফেসবুক না করে দিয়েছে, এটা আপনি করতে পারবেন না। আপনি স্লাইড শো কোনো ভিডিও তৈরি করতে পারবেন না, মানে একের পর একটা ইমেজ আসতে যাইতেছে, এইগুলো আপনি করতে পারবেন না। তো এই ছিল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের মেজর যে ভুলগুলো। এরপরেও ছোটোখাটো অনেকগুলো ভুল রয়েছে যেগুলো আমি বলতেছি না, এগুলো আপনারা আমার ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এগুলো মেজর ভুল ছিল বা মেজর যে কাজগুলো আমরা সচরাচর সবাই করে থাকি। তো এই কাজগুলো আপনি করে আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এবার আসি ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে। তো ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে প্রথমেই যে বিষয়টার উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল।
এই 4টা জিনিসের উপরে আপনাকে খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এগুলো আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিও তৈরি করেছেন, যে রিলেটেড ভিডিও, আপনাকে ওই রিলেটেড একটি টাইটেল দিতে হবে আপনার টাইটেলে। আপনার এই টাইটেলটাই আপনি ডিসক্রিপশনে রাখবেন এবং এখান থেকে আপনি কিছু কিছু করে ট্যাগে দিবেন। এবং আপনার যে থ্যাম্বনেলটাও হতে হবে এই ভিডিও রিলেটেড। এখানে একটু বলি, আমরা অনেকেই করি কি, টাইটেলের মধ্যে বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই, অর্থাৎ অর্ধেকটুকু লিখছি বাংলায়, কিছুটা লিখছি ইংলিশে। এটা কিন্তু ইউটিউবে করা যায়। ইউটিউবে কিন্তু আমরা একটা টাইটেল লিখলে সেখানে বাংলাও লিখি, ইংলিশও লিখি, হিন্দিও লিখতে পারি। ইউটিউব কিন্তু কিছু বলে না। কিন্তু ফেসবুকে কিন্তু এটা ডিরেক্টলি না করে দিয়েছে যে আপনি একটা টাইটেল আপনি লিখবেন, সেখানে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। ভিউয়ার্স, আমি আমার আগের একটি ভিডিও দেখেছিলাম যে আপনি কিভাবে একটি ভিডিও প্রপারলি আপলোড করবেন। তো সেখানে কিন্তু আমি কিছু অংশ ইংলিশ লিখেছিলাম। আমার যতটুকু মনে পড়ে যে ন্যাশনাল জিওগ্রাফি, এটুকু আমি ইংলিশে লিখেছিলাম। এটা কিন্তু আমার ভুল ছিল। এবং আপনারা এই কাজটা করবেন না। এই কাজটা করলে কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে যাবে, এটা করা যাবে না। সো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন আপনি যেটা লিখবেন একটা ল্যাঙ্গুয়েজে আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনি কন্টেন্ট তৈরি করেছেন বাংলায়, আপনার ওই ভিডিওর মধ্যে শুধু বাংলা ল্যাঙ্গুয়েজই থাকতে হবে। আপনার টাইটেলটা হইতে হবে শুধুমাত্র বাংলা, আপনার ডিসক্রিপশনও বাংলা, ট্যাগও বাংলা হইতে হবে। তো এটা ছিল টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনের ক্রাইটেরিয়া। এরপরে আসি আপনার থ্যাম্বনেল। তো থ্যাম্বনেল আপনি একটু অ্যাট্রাকটিভ করবেন। থ্যাম্বনেলের মধ্যে আপনাকে ওই ভিডিও রিলেটেড কিছু আপনাকে দিতে হবে। আপনার ওই ভিডিওটা যে রিলেটেড, আপনার কিন্তু সেই রিলেটেড জিনিসই থ্যাম্বনেলে লিখতে হবে। যদি আপনি না লেখেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসতে পারে। কারণ আপনি কাউকে মিসলিডিং করতে পারেন না, যেটা থ্যাম্বনেল দ্বারা অনেকেই হয়। যখন আপনি ধরুন যে ভিডিও তৈরি করেছেন, একটা প্রাকৃতিক দৃশ্য আপনি ভিডিও করে আপনি সেটা আপলোড করেছেন এবং উপরে দিয়ে দিয়েছেন আপনি আমাদের ধরুন যে সালমান খান বা ক্যাটরিনা কাইফের ছবি, হ্যাঁ, দিয়ে আপনি সেখানে কিছু লিখে দিয়েছেন যে এটাতে আদৌ কিন্তু ভিডিওর মধ্যে সালমান খান বা ক্যাটরিনা কাইফ নাই। সো এই ধরনের কোনো কিছু করা যাবে না। মিসলিডিং করতে পারবেন না আপনি মানুষকে, এটা মিসলিডিংয়ের আওতায় পড়ে। সুতরাং মিসলিডিং থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। তো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল এগুলো আপনাকে এইভাবে খুব সুন্দরভাবে একের পর এক দিতে হবে। তো কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এবং থাম্বনেল দিবেন, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরেই আমরা মেজর যে ভুলটা করে থাকি ম্যাক্সিমাম লোকজন, সেটা হচ্ছে আপলোড দেওয়ার পরেই সাথে সাথে আমরা কি করি, সেই ভিডিওটা একের পর এক শেয়ার করতে থাকি। একের পর এক বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন কমেন্টে গিয়ে আমি কি করি, বা মেসেঞ্জারে একের পর এক শেয়ার করতে থাকি। এই কাজটা ভুলেও করা যাবে না। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। এটাকে বলা হয় ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। এই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট এটা আসে একমাত্র বেশিরভাগ ক্ষেত্রে এই শেয়ারের জন্যই আসে। তো আপনি আপনার নিজের ভিডিও কখনোই নিজে শেয়ার করতে পারবেন না। এখানে একটু বলে রাখি যে একটা আইডি থেকে আপনি সর্বোচ্চ 1 থেকে 2 বার, সর্বোচ্চ 2 বার আপনি শেয়ার করতে পারবেন। এর বেশি আপনি কখনোই পারবেন না। যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে এই ধরনের স্ট্রাইক চলে আসবে। এবং আপনার ভিডিও ধরুন আপনি কাউকে চেনেন না, হ্যাঁ, অজানা একটা আইডি থেকে আপনার ভিডিওটা শেয়ার করেছে। এখন আমি বললাম যে আপনি যে আইডি দিয়ে আপনার পেজটা খোলা, অর্থাৎ অ্যাডমিন আইডি, এই অ্যাডমিন আইডি দিয়ে আপনি শেয়ার করলেন না, কিন্তু আপনি আপনার অন্য একটা আইডি দিয়ে একের পর এক শেয়ার করতেছেন। এক্ষেত্রেও কিন্তু আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। এখন আপনি বলতে পারেন এটা তো আমি নাও করতে পারি, অন্য কেউ করতে পারে। আপনার ভিডিওটা আমি আমার আইডি দিয়ে শেয়ার করতে পারি একের পর এক, হ্যাঁ আমি করতে পারি। এটা যদি আমি করি তাহলেও আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে, কারণ এটা হবে ইনঅথেন্টিক, এটা কিন্তু অথেন্টিক হবে না। এখন শত্রুতাবশত কেউ যদি এটা করে তাহলে ভাই কিছুই করার নাই আপনাকে এগুলো একটু এড়িয়ে চলতে হবে, যেন এই ধরনের কোনো কিছু আপনার সাথে না হয়। খুব সতর্ক এবং কেয়ারফুল থেকে আপনাকে এভাবে ভিডিও আপলোড দিতে হবে এবং শেয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে বুস্ট। আপনি আপনার ভিডিও অর্থাৎ অ্যাড ব্রেক্সের জন্য আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন, মনিটাইজেশনের জন্য আপনি যেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন, সেই ভিডিও আপনি বুস্ট করতে পারবেন না। আপনি যদি বুস্ট করেন তাহলে কিন্তু এখানেও আপনার ওই ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট চলে আসবে, এটাও কিন্তু অথেন্টিক হবে না। এখন অনেকেই আমাকে এর আগেও বলেছেন, আমি কিন্তু এই বিষয়ে অলরেডি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছি, যেখানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আমি বুস্ট করতে পারবো না, তাহলে ফেসবুক বুস্ট কেন দিল, এই অপশনটা কেন রেখেছে, এবং ভিডিও আপলোড দেওয়ার পরেই ফেসবুক একেবারে ফার্স্টেই বলতেছে এটা বুস্ট করুন, একেবারে আমাকে বলেই চলেছে। বুস্টের বিষয়টা তাদের জন্যই প্রযোজ্য যারা শুধুমাত্র তাদের কোনো প্রোডাক্ট বা তাদের বিজনেসগুলো প্রমোট করতে চায় ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ ওরা কিন্তু ফেসবুকে টাকা দিয়ে তারপরে তাদের প্রোডাক্ট, তাদেরকে যে বিজনেস সেটাকে প্রমোট করে থাকে। তো সেখানে আপনি ফেসবুক থেকে কিন্তু ইনকাম করতে চাচ্ছেন, এটা কিন্তু ফেসবুকে ইউটিউবে হয়,
ইউটিউবে কিন্তু অনেকেই বুস্ট করে সেখান থেকে আবার ইনকাম করতে পারে, কিন্তু ফেসবুকে এটা একেবারে সরাসরি নিষেধ করে দিয়েছে, সরাসরি না করে দিয়েছে যে বুস্ট করা কোনো ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না এবং এটা আপনি করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। আপনি কখনোই আপনার ভিডিও আপনি দেখতে পারবেন না। যদি আপনার ভিডিও আপনি নিজে দেখেন তাহলেও আপনার বিরুদ্ধে স্ট্রাইক চলে আসবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কপিরাইট। আপনি কপিরাইট কোনো ভিডিও কখনো ইউজ করতে পারবেন না। আমি কিন্তু একটু আগেই বলে দিয়েছি যে কপিরাইট ভিডিও আপনি মানে কন্টেন্ট তৈরি করার সময় আপনি কখনোই কপি ভিডিওগুলো ইউজ করবেন না, বা মুভি কাট, নাটকের কোনো কাট, সিনেমার কোনো অংশ কাট, এই ধরনের কোনো কিছু আপনি করবেন না। যদি করেন, এর যে অনার রয়েছে সে যদি দেখে এবং সে যদি রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার পেজটাই ব্যান হয়ে যেতে পারে, আপনার পেজই থাকবে না। মনিটাইজেশন তো দূরের কথা, আপনার পেজই দেখা গেছে আনপাবলিশ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আপনি কোন কোন কাজগুলো থেকে বিরত থাকবেন ফেসবুক মনিটাইজেশনের ক্ষেত্রে এবং ফেসবুক থেকে ইনকামের জন্য। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। যদি না মানেন তাহলে কিন্তু আপনার জন্য ভয়াবহ একটা বিপদ সামনে রয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে সেখানে পোস্ট করতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা সলভ পাবেন। তো এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম কিছু শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।